বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার জীবনী শুরু হচ্ছে ভাই। আপনাদের একটু মনটা ফ্রি না করলে তো ফের হবে না। যতক্ষণ শুনবেন একটু কান লাগিয়ে শুনবেন, মুখস্থ করে ফেলেন, যাতে এর পরের বছর আমাদের ডাকতে না হয়, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। এইভাবে জীবনী শুনেন। বেরাদার বন্ধুগণ, ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বা জানার নাম হচ্ছে শেরে খোদা আলী। তবে বন্ধুগণ, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কেতাবে বয়স লিখছেন 15.5 বছর, আর কোন কেতাবে লিখছেন ফাতেমার বয়স হইল 16 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর বললাম? 16 বছর। তো আমার নবী পাকের কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো। আমার নবী পাক বলেছিলেন, আমি ফাতেমার বিয়েতে অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার মহান আল্লাহ রাজি না হবে। জোরে বলুন। আমার আল্লাহ পাকের পারমিশন ছাড়া আমার নবী কোনো কাজ করতেন না। এই জন্য আমার নবীর সমস্ত কথা হাদিস হয়ে গেছে। আমরা যে কথাগুলো বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয় হাদিস শরীফ। আমার নবী পাক বলছেন, আমি আল্লাহ পাকের পারমিশন ছাড়া কোনো কাজ করব না। ফাতেমার বিয়েতে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাজি না হবে, আমি নবী রাজি হব না। বেরাদার, তো সর্বপ্রথম ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী নাকচ করে দিলেন, বসে যাও, বসে গেলেন। 2 নম্বরে বিয়ের প্রস্তাব দিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বললেন, তুমিও বসে যাও, আবার নাকচ করে দিলেন। এরা দুইজন আমার নবী পাকের সামনে বসে আছেন। বেশ কিছুক্ষণ পর ইনারা বলছেন, নবী গো, এবার আমরা আসতে পারি? আমার নবী বলল, ঠিক আছে, তোমরা এবার যাও। এরা দুইজন বাবার রাস্তা ধরে যেতে আরম্ভ করেছেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, ইনারা দুইজন রাস্তা ধরেছেন বাবা, আর রাস্তার মধ্যে যেন আলোচনা শুরু করেছেন। আবু বকর বলছেন, ওমর, নবীকে আমরা এতই ভালোবাসি, আর নবী আমাদের এতই ভালোবাসেন, আজকে বিয়ার প্রস্তাব দিলাম, নবী কেন নাকচ করে দিলেন? উমরে ফারুক বলছেন, ঠিকই তো কথা, নবী কি আমাদের ভালোবাসে না? আবু বকর বলছেন, উমর শোনো, হয় না হয় আমার আল্লাহ হয়তো রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলো না। হয়তো আমার আল্লাহ রাজি নেই, এই জন্য নবী হয়তো রাজি হলো না। আবু বকর বলছেন, ওমর একটা কথা, আমিও বিয়ের প্রস্তাব দিলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। সেটাকে, সেটা হলো শেরে খোদা আলী। ওই আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হবে। উমরে ফারুক বলছে, এটা তোমার মাথা খারাপ? আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, আর নবী তো হলো একজন নবী, কি বলে, আলী হলো একজন নবীর বাড়ির চাকর গোলাম, ওই আলীর সঙ্গে নবী রাজি হবে কি করে? আবু বকর বলেছিল, ওমর, পয়সার ঘামান দেখায় না, আমার আল্লাহ যদি সেটাতে রাজি হয়ে যায় তবে আমার নবী রাজি হয়ে যাবে। এরা দুইজন যুক্তি করে বাবা পৌঁছে গেল আমার আলীর কাছে। আলী
বলে কি হলো? বললো ভাই তোমার কাছে এসেছি। আচ্ছা কি ব্যাপারে বলো? বলো ভাই তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা? বলো ভাই শুনেছি নবীর বেটি ফাতেমা 16 বছর হয়ে গেছে, তাই আমাদের মনের ধারণা তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হবে। আলী বলছে আপনারা গিয়েছিলাম না? আমরা গিয়েছিলাম, সম্ভব হয়নি। বলে তাহলে মাথা খারাপ, আমি ভুল করে নবীর দরবারে যাব না। বলে কেন? বলে তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, যদি তোমাদের সঙ্গে নারাজ হয়, একজন নবীর বাড়ির চাকর গোলামের সাথে কি করে ফাতেমার বিয়ে দেবে? আমি যেতে পারবো না। শেরে খোদা আলী যাবে না, আর ইয়ারা আলের হাতখানা কোনো মতে ছাড়ে না। ও গো আলী তোমাকে যেতে হবে। শেরে খোদা আলী বলছেন ভাই শোনো, আমি নবীর বেটির ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব না, আর ইয়ারা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। শেরে খোদা আলী বলছে দেখো ভাই, যখন তোমরা জিদ ছাড়ছো তবে একটা কথা আছে, শর্ত আছে। কি কথা? বলে ভাই আমি নবীর দরবারে যাব ঠিক, তো বিয়ের কথা আমি বলবো না। কেমন কথা? বিয়ে করবে তুমি তো কে বলবে? বলে আমার তরফ থেকে তোমরা কে বলতে হবে। এরা দুইজন পেশালে যুক্তি করছে, আগে একে নিয়ে চলতো, নিয়ে যে ফাঁসিয়ে দিব। তো শেরে খোদা আলী বলছে দেখো ভাই তোমরা বলবে তো? বলে হ্যাঁ বলবো। দেখো ফাইসালা করে যাচ্ছ, ওখানে বলতেই হবে। বলে হ্যাঁ বলবো। এরা দুইজন যুক্তি করে শেরে খোদা আলীকে নিয়ে যাচ্ছে না। বাবা অর্ধেক রাস্তা যেতে নাই, বাবা গো আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। কোথায় যাব? বলছে না ও জিবরাইল তুমি আমার নবীর কানে কানে খবরটা জানিয়ে দাও, আমার নবীকে বলে দাও যে ওই শেরে খোদা আলী বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে ফাতেমার জন্য। তুমি আমার নবীকে জানিয়ে দাও যে আসমানে আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বন্ধুরা ওই জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল বলো কি খবর? বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনই আলী আসতেছে বিয়ের প্রস্তাব নিয়ে। নবী গো আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। বাবা গো এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেলেন। আর এরা তিনজন গিয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। এরা তিনজন গিয়ে নবীর দরবারে হাজির। আচ্ছা তিনজনের নাম কি কি ভাই? এই তো মনে হয়েছে যে কবরস্থান হয়ে আছে। হাত একটু মুখে কথা বলেন, এইভাবে আছে তো আছে কি? আর শেরে খোদা আলী এরা তিনজন আমার নবীর দরবারে হাজির। আমার নবী জিজ্ঞাসা করছেন আবু বকর আচ্ছা বলো তো কেন এসেছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি বলবো না। কে বলবে? আলী বলবে। উমার কেন এসেছো বলো? উনিও বলছে মানে আমি বলবো না, আলী বলবে। শেরে খোদা আলীকে বলছে আলী আচ্ছা বলো কেন এসেছো? শেরে খোদা আলী হুড়া মারছে আবু বকরকে, বাড়ি থেকে ফাইসালা করে এসছো, বিয়ের কথা আমি বলবো না, তোমরাকে বলতে হবে, বল। বলছে ভাই বলতাম কিন্তু আর বলতে পারবো না। এরা তো ফাঁসিয়ে দিল। আমার নবী জিজ্ঞাসা করছেন আবু বকরের কাছে শুনবো না, উমারের কাছে শুনবো না, আলী বলো তুমি কেন এসেছো বলো। আচ্ছা বলেন তো ভাই শেরে খোদা আলী আমার নবীর দরবারে কেন গেছেন? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন।
আমার নবী সব জানে, তাও জিজ্ঞাসা করছেন আলীর জবান থেকে শোনার জন্য। বলছেন আলী বলো, আমি আবু বকরের কাছে শুনব না, ওমরের কাছে শুনব না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, বলো তুমি কেন এসেছো? শেরে খোদা আলী ভাবলো ফেঁসে গেলাম, এখন না বললে চলবে না। নবী যখন প্রশ্ন করেছে উত্তর আমাকে দিতে হবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা এসেছে তো দেখতে পাচ্ছি, কেন এসেছো বলো? আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আরে আইসো তো বুঝে গেলাম, ব্যাপারটা বলো কেন এসেছো? আবার বলছে আপনার কাছে এসেছি। বাবা গো, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, ওই বিবাহর কথা আমার নবীর সামনে বলতে পারে না। শেরে খোদা আলী ভাবছেন আমি একজন নবীর বাড়ির চাকর গোলাম, আরে গোলাম হয়ে বাদশার বেটির সাথে বিয়ের কথা বলবো কি করে? আর আমার নবী বারবার করে বলছে আলী তাড়াতাড়ি বলো, কেন এসো তাড়াতাড়ি বলো। শেরে খোদা আলী ঘুরে দেখছে পিছনে কোনো গুলখি আছে কিনা ভাগার, বলে দিব, যদি নবী রেগে যায় গুলখি দিয়ে ভেগে যাব, বলেই দি, যা হবে দেখা যাবে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি। বললো কেন? বলছেন নবী গো, আপনার বেটি ফাতেমার ওই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন আলী শুনো, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলুন, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। শেরে খোদা আলী বড় নিঃশ্বাস নিয়েছে, জানটা বাঁচলো। ভাবলাম যে হয়তো রাখবে, যাকে নবী তো রাজি হয়ে গেছে। তো আমার নবী জিজ্ঞাসা করছেন আলী তোমার সাথে তো বিয়ে দেব, আচ্ছা তোমার কাছে কিছু আছে? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন জিনিস আছে নবী গো, অন্য জনের কাছে পাওয়া যাবে না। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এমন জিনিস আছে কাউরি কাছে পাওয়া যাবে না। বলছেন আলী বলো তোমার কাছে কি আছে? বলছেন নবী গো, আমার কাছে দ্বীনের নবী মুস্তাফা আছে, আমার কাছে মা আমেনার কলেজা টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে। নবী গো, আমার কাছে আপনি আছে না। আমার নবী বলছেন আলী আমি তো আছি, আর কি তোমার কাছে আছে বলো? বলছেন নবী গো, যার কাছে নবীর ভালোবাসা আছে, যার কাছে নবী আছে, তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। আমার নবী বলল আলী আমি তো আছি, আর তোমার কাছে বিক্রি করার কিছু আছে? শেরে খোদা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে শুধু একটা লোহার পোশাক আছে, যেটা পরিধান করে যুদ্ধের ময়দানে যাই। আমার নবী বলছেন আলী যাও যাও, ওই পোশাকটা তুমি বাজারে বিক্রি করে আসো। বাবা গো, আলী বাবা ওই লোহার পোশাকটা নিয়ে গেল, আর বাজারে বিক্রি করে কিছু টাকা নিয়ে এসেছে, আমার নবীর কদম মোবারকাতে ঢেলে দিল। যেমন বন্ধুরা ওই টাকা নিয়ে আমার নবীর সামনে রেখে দেওয়া, আমার নবী বলছেন বেলাল এখান থেকে কিছু টাকা গুলা নিয়ে যাও, আর খুরমা খেজুর আনো, এখনই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে। বাবা গো, নিয়ে আসা হইল। আমার নবী ভাবছেন আল্লাহ গো,
একবার ফাতেমাকে জিজ্ঞাসা করে দেখি বিয়েতে রাজি কিনা। ডাক দিচ্ছেন, বেটি ফাতেমা, আমি তোমার বিয়ে ওই আলীর সঙ্গে দিচ্ছি, মা বলো তোমার কি বলার আছে। মা ফাতেমা বাবা কোনো উত্তর করলেন না, একটু মুস্কি মেরে হেসে যেন ঘরের মধ্যে চলে গেলেন। আমার নবী বুঝে গেল ফাতেমা বিয়েতে রাজি আছে। বাবা গো, এবার সঙ্গে সঙ্গে বন্ধুরা যেমনই বাবা গো ওই বিয়েতে ফাতেমা রাজি, ওই ফাতেমার সঙ্গে শেরে খোদা আলীর বিবাহ হয়ে গেল। ও যুবক বন্ধুরা, যেমনই বিবাহ হলো গো, আজকাল যখন বিয়ে হয় বন্ধুরা, তখন যেন মারুতি চলে আসে, গাড়ি চলে আসে, সবকিছু চলে আসে। কিন্তু ফাতেমার সঙ্গে শেরে খোদা আলীর বিয়ে হইল। আলী ঘরের কোণাতে বসে বসে যেন কাঁদছেন, আল্লাহ আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব গো আল্লাহ। শেরে খোদা আলী কাঁদতেছিল। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসলো, নবী গো আপনার বেটি জামাইয়ের তো কোনো ঘর নাই, আল্লাহ পাক আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, আমার একখান ঘর আপনার বেটি জামাইয়ের জন্য আমি ছেড়ে দিলাম, যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। আমার নবী রাজি হয়ে গেল। তবে বন্ধুগণ বাবা, হায়রে ফাতেমা বাবা গো, আজকাল যখন মা বোনদের বিয়ে হয় বাবা, নিজের বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি যাবে গো, মায়ের বুকে লেগে যাবে, বাপের বুকে লেগে গিয়ে ডুগরে ডুগরে কাঁদবে, নিজের আব্বা আদর করে বিদায় দেবে, নিজের মা গালে মুখে চুমা খেয়ে বিদায় দেবে। কিন্তু ফাতেমা বাবা গো কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ আজকে আমি যাব শ্বশুর বাড়ি, আল্লাহ গো আজকে যদি আমার মা জগতে বেঁচে থাকতো, তবে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত। আল্লাহ গো, যার মা জগতে বেঁচে নাই, তার দুনিয়াতে বাবা কিছুই নাই, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা পাবেন না বাবা। ওই ফাতেমা তো জাহরা বাবা ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে না। আমার নবী বলছেন, বেটি ফাতেমা তুমি কাঁদছো কেন মা? ওরে বেটি ফাতেমা, তুমি কি ভাবছো তোমার সঙ্গে একটা গরিবের বিয়ে দিয়েছি? ওরে বেটি ফাতেমা, তুমি চিন্তা করো না মা, এই আলী এমনই একটা ছেলের মা, ওই আলীর সঙ্গে কাউরি তুলনা করা যাবে না। ফাতেমা তো যারা বলছেন, আব্বা আমি সেটার জন্য কাঁদি না, আব্বা গো আজকে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, আজকে যদি আমার মা বেঁচে থাকতো আব্বা আমাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত আর বলতো, বেটি রে যারে মা যা, আমি তোমার মা, তোমার জন্য দোয়া করব, তোমার বাড়ি আমি কালকে পরশু দিন ঘুরতে আসবো মা, এই কথা বলে আমাকে বিদায় দিত। হায়রে নবী মুস্তাফা বেটি ফাতেমাকে টেনে যেন বাবা বুকখানে লাগিয়ে নিয়েছেন, চোখের পানি মুছে দিয়া বলছেন, বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না রে মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহিব কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হলো ফাতেমা বাবা গো নিজের মাকে হারিয়েছে, বাবা গো কলেজা খানা থামে না, ডুগরে ডুগরে কান্দে, আর আমার নবী মুস্তাফা ফাতেমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন বাবা।
ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছেন বন্ধুরা, বলছেন বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, আজকে তুমি খুশি মনে বিদায় নিয়ে যাও। ফাতেমা তু জাহারা আব্বা জানের কাছ থেকে যেন বিদায় নিয়ে চলে গেলেন। বাবা আমার নবী কাঁদতে থাকলো। আজকে বাবা নবী নন্দিনী হযরতে ফাতেমাকে বিদায় দিলেন। ওই দিকে ফাতেমা তু জাহারা যেমনই বাবা চলে গেলেন, কোন কেতাবে লিখছেন সন্ধ্যার সময়, কোন কেতাবে লিখছেন ভোরের সময়, আমার নবী ফাতেমার গেটে যেন ডাক দিতেছে, ঠক ঠক করে আওয়াজ দিতেছেন। ফাতেমা ভাবছেন আল্লাহ এটা তো আমার আব্বার গলা লাগে আল্লাহ, তবে আমার আব্বা কি আমাকে দেখার জন্য চলে এসেছে। আল্লাহ গো আমার আব্বা আমাকে একটা মিনিট না দেখলে যে থাকতে পারে না। বাবা গো যেমনই ফাতেমা দৌড় দিয়ে দরওয়াজা খুলেছেন, বাবা দেখছেন আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, আর আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। হায় রে ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা আমি জানি আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না, আব্বা আমাকে দেখার জন্য এসেছেন। আব্বা আমার নবী বলছেন বেটি ফাতেমা একবার আমাকে ঘরে নিয়ে চলো মা। আমার নবী ঘরে গেলেন। বাবা যেমনই ঘরে গেছেন বন্ধুরা, আমার নবী বলছেন বেটি ফাতেমা দেরি করো না মা, আমাকে এক পেয়ালা এক লোটা পানি দিয়ে দাও। বাবা গো ফাতেমা গেল আর এক লোটা পানি এনে আমার নবীকে দিল। বাবা ওই পানি খানা নিয়া আমার নবী একটা ফুঁক মেরে দিয়া, একটা দম করে দিয়া বাবা গো আঙুলে লাগায়া ওই পানি খানা ফাতেমার চেহারাতে ছিটা মারা হলো। ডাক দিল আলীকে, বাবা গো আলীর চেহারাতে ছিটা মারা হলো। যেমনই মেরা গেল বন্ধুরা, আমার নবী বলছেন ফাতেমা আমার কাজ হয়ে গেছে মা, এবার আমি চললাম রে মা। এই কথা বলতে নাই ফাতেমার কলেজা খানা ফেটে গেল। আব্বা গো আপনি চলে যাবেন। ফাতেমা যেন ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন বেটি ফাতেমা তুমি কাঁদলে কেন মা? বলছেন আব্বা গো আজকে আপনি চলে যাচ্ছেন আব্বা, এই যাওয়াকে কেন্দ্র করে আমার চোখের পানি থামলো না আব্বা। বলছেন আব্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছেন আব্বা, আজকে যদি আমার মা আসতো তবে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরতো। আমার মা যদি আসতো আমাকে বুকখানে জড়িয়ে ধরে আমার কাছে দুইটা দিন আমার মা থেকে যেত। আমার মা নাই আব্বা গো, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। এই কথা যেমনই বলতে নাই হায়রে আমার নবী মুস্তাফার যেন বাবা কলেজা খানা ফেটে গেল। ওরে বেটি ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা, কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। ও গো মা হায়রে নবী নন্দিনী ফাতেমা আব্বার বুকে ঢুকে গিয়ে কাঁদতে আরম্ভ করেছে। আমার নবী বলছেন বেটি ফাতেমা ওরে বেটি ফাতেমা ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা হবে রে মা। আমার নবী একটা কথা বলে ফেললেন বাবা, যেমনই কথা বলেছেন ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। বলেছিলেন বেটি ফাতেমা আজকে তুমি মার জন্য কাঁদছো, তুমি তো 7 বছর বয়সে তোমার মাকে হারিয়েছিলে, আমি তো 6 বছর বয়সে মাকে হারিয়েছি। মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়ে আব্বার ভালোবাসা পাইনি। আমার নবী কাঁদতে লেগেছেন। হায়রে ফাতেমা আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না, আব্বা গো আপনি কাঁদবেন না,
আমি সব সইতে পারিব, আপনার চোখের পানি দেখতে পারবো না। এই কথা বলে দিয়া মা ফাতেমা আবার চোখের পানি কারা মুছে দিচ্ছেন বাবা। যেমনই বন্ধুরা বাপের চোখের পানি মুছে গো, আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি ফাতেমা কপালে যেটা লেখা আছে সেটা হবে মা। কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। গোটা মাজমা যিনারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসেন আমার সাথে গোটা মাজমা পড়েন তো দেখি ভাই। পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, নেকি হয় আপনারা নেবেন। একটু জোরে পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে জোরে পড়েন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে ঢেকে এইটি দু চারটা পড়ছে পিছনে ঢুলছে। পড়াতে গুনাহ হবে না ভাই, নেকি হবে। গোটা মাজমা পড়েন। ডাইনে বামে মাটি আমার আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা যিনারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চাচা হাত তুলতে কি পয়সা লাগে?
হাত তুলে পয়সা লাগবে না চাচা, নবীর মাহফিলে বসে আছেন, একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। হাত তুলে থাকবেন ভাই, যাতে ঘুমটা না লাগে, ঘুম লাগলে তো ফের মুশকিল হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, এবার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা থাকলেন, আর আমার নবী পাক চলে আসলেন। বাবা যেমনই আসলেন বন্ধুরা, ওই ফাতেমার সঙ্গে শেরে খোদা আলীর ঘর সংসার হইল। আর যেমনই ঘর সংসার হইল বন্ধুরা, তিনটা হইল বেটা আর তিনটা হইল বেটি। কয়টা হইল টোটাল? তিনটা হইল বেটা আর তিনটা হইল বেটি। বেটা গুলার নাম কি? ইমাম হাসান, ইমাম হোসেন, ইমামে মুহসিন। আর বেটি গুলার নাম হইল জাইনাব উম্মে কুলসুম। আর বলুন, জোরে বলুন, কি আছে? জাইনাব উম্মে কুলসুম। আর মানে ভুল ভালো বলতে জাইনাব উম্মে কুলসুম আর রোকাইয়া, তিনটা বেটি আর তিনটা হইল বেটা। ইমাম হাসান, ইমাম হুসাইন আর ইমামে মুহসিন। তবে বাবা বাচ্চা কালে ইমামে মুহসিন আর বোনদের মধ্যে রোকাইয়া, ইনারা দুইজন ইন্তিকাল করলেন। 6 জন থেকে 2 জন বাদ থাকলো। কয়টা? দুটা থাকলো বেটা আর দুটা থাকলো বেটি। এই যে 4 জনকে নিয়ে ইমাম হাসান হোসেনের জীবনী শুরু হচ্ছে বেরাদার। মানে এখন ভিড় বাঁধছে, গাছে এখনো চাপিনি, ভিড় বাঁধ হয়েছে। বাবা গো, ইমাম হাসান হোসেন দুনিয়াতে চলে আসলেন। বাবা একটা কথা, ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো, কথা বলতে লাগলো, হাঁটা চলা করতে লাগলো। তবে আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন, কোনদিন একটা বড় কথা পর্যন্ত বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন দোনো নাতিকে, কোনোদিন কষ্ট দিতেন না। একদিন ভাই ইমাম হাসান আর ইমাম হুসাইন সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন তো? সিলট আজকাল সিলট আছে মানে খুব কম আছে। আজ আগের চাচারদেরকে জিজ্ঞাসা করেন, ওরা খাতা কলম খুব কমই পেয়েছে, সিলটেই পড়েছে প্রাইমারিতে যতদিন পড়ে। তো সিলটে লেখা লিখেছে, ইমাম হাসান লিখেছেন এখন সিলটে, আর ইমাম হোসাইন লিখেছেন এখন সিলটে। ইমাম হাসান বলছেন, ভাই হোসাইন তোমার থেকে আমার লেখা বেশি ভালো। আর ইমাম হোসাইন বলছে, তোমার মাথা খারাপ, তোমার থেকে আমার বেশি ভালো। এই যে বাচ্চা ছেলেরা ভাই ভাই যখন বাড়িতে ঝগড়া লাগায়, এর দোনো ভাই কম্পিটিশন শুরু করলো। ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হুসাইন বলছেন না ভাই আমার লেখা ভালো। তো যাকে ইমাম হাসান বলছে, দেখো ভাই যখন তুমি তোমার লেখা ভালো, আমি আমার লেখা ভালো, তো এক কাজ করো, আর বিচার চলো নিয়ে যাব, মার কাছে যাব। মা যদি উত্তর দিয়ে দেয় যে হাসানের লেখা ভালো, তো ওইটাই ভালো। চলো তাহলে দোনো ভাই গুটি গুটি পায়ে মার কাছে হাজির। বলছেন, মা গো ওগো জননী মা, আমরা দোনো ভাই তোমার কাছে এসেছি মা, একটা বিচার নিয়া। কি কথা বেটা, বিচার কিসের? দোনো ভাই দুইখানা সিলট রেখে দিলেন মার কাছে, আর বলছেন, মা গো এটা আমার লেখা, আর এটা হলো আমার ছোট ভাইয়ের লেখা। বলতেন গো মা কোনটা লেখা ভালো। আজকাল যদি মা বহিনেরা হইতো ফাটাম করে উত্তর বলে দিত, যা বড় বেটার লেখা ভালো, ছোট বেটা কষ্ট পাচ্ছে পাকা, দেখার কিছু নাই, বলে দিবে ফাটাফাট রেজাল্ট। কিন্তু দেখেন ফাতেমাতুজ জাহরা একবার ছোট বেটার দিকে দেখছেন, একবার বড় বেটার দিকে দেখছেন। এখন যদি বলে দি আমার বড় বেটার লেখা ভালো, তবে ছোট বেটা কষ্ট পাবে। আর যদি বলে দি ছোট বেটার লেখা ভালো,
তবে বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ আমি মা কোন ছেলেকে দুঃখ দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মা কোন ছেলেকে দুঃখ দেব না। বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজারা পারা, ওরে নয়নের তারা, তোমরা যে প্রশ্ন করেছো বাবা, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। কেমন কথা মা, ই ভালো না হইলে মন্দ, কোন এমন শক্ত প্রশ্ন যে উত্তর দেওয়া যাবে না? বলছেন না বেটা, আর উত্তর আমি দিতে পারবো না। তবে কার কাছে যাব? বলছেন বাবা যাও যাও, এই প্রশ্নের উত্তর নিয়ে যাও, তোমার আব্বা দিয়ে দেবে। ইমাম হাসান হোসেন বাবা দুইখানা সিলট নিয়া গুটি গুটি পায়ে বাপের সামনে হাজির। ওই শেরে খোদা আলীর দরবার থেকে কোনদিন কোন ফকির ঘুরে আসেন, কি বলে কোনদিন কোন প্রশ্ন ঘুরে যায় না বাবা, উত্তর দিয়া দেয়। আজকে দোনো ছেলেকে বাপের কাজে হাজির। আব্বা গো, এই যে দুইখানা সিলট রেখে দিলাম আব্বা, আপনি বলে দেন কোনটা লেখা ভালো, আমার লেখা ভালো না আমার ছোট ভাইয়ের লেখা ভালো? আরে বেটা বলবো তো ঠিক কথা, এই প্রশ্নটা কি তোমার মার কাছে নিয়ে গেছিলে? আব্বা গেছিলাম, মা বলতে পারেনি। শেরে খোদা আলী বুঝা গেল তোমার মা যখন বলতে পারেনি, আমিও বলতে পারবো না, আমিও পারবো না। শেরে খোদা আলী চিন্তা করছে, এখন যদি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলি ইমাম হোসেনের লেখা ভালো, ইমাম হাসান কষ্ট পাবে, আমি কোনো বেটাকে দুঃখ দেব না। বলল বেটারে প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আব্বা গো, তবে প্রশ্নের উত্তর কোথায় গেলে পাবো? বলছেন বেটারা শোনো, এই প্রশ্নের উত্তর যদি নিতে চাও, একজনের দরবার থেকে কোন প্রশ্ন ঘুরে যায়নি বেটা। যদি তোমরা নিতে চাও তবে তোমার নানা নবী মুস্তাফার কাছে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুইজন নাতি দৌড়াতে দৌড়াতে আবার নানার কাছে হাজির। নানা গো, নানা এই যে দুইখানা সিলট রাখলাম নানা, এটা আমার লেখা, এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা। নানা একটু চট করে বলে দেন কোনটা লেখা ভালো। আচ্ছা বলুন তো ভাই, কার লেখা ভালো? আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবীর দরবার থেকে কোনোদিন কোনো প্রশ্ন ঘুরে যাবে না ভাই। আমার নবী একটু চুপ করে দাঁড়িয়ে আছেন। আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে জানিয়ে দাও তিনটা গুলি ওপরে চালাবে, দুইখানা সিলট থাকবে নিচে আর তিনটা গুলি চালাবে ওপরে। চার সিলটে দুইটা গুলি পড়বে তার লেখা ভালো, আর চার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নয়। এই কথা বলে দিয়ে জিবরাইল চলে গেলেন। যেমনই যেতে নাই বাবা, আমার নবীর কানে কানে খবরটা দিয়ে চলে গেলেন। আমার নবী পাক তিনটা গুলি নিয়া যেন বাবা এসে হাজির হয়ে গেল। ওরে আমার নাতিরা, তোমাদের প্রশ্নের উত্তরে এখনই দিচ্ছি। কি করে? বলে এই যে তিনটা গুলি দেখছো এখনই ওপরে চালাবো, যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নাই। দোনো ভাই গুলির দিকে দেখে আছে। বাবার নবী পাক তিনটা গুলি চালিয়েছে। ইমাম হাসান বলছে ওরে গুলির আমার সিলটে দুটাই, আর ইমাম হোসেন বলছে আমার সিলটে দুটাই। গুলিও চিন্তা করছে কোন দিকে যাব। তিনটা গুলি ওপরে ঘুরছে ভাই। ও যুবক বন্ধুরা, ইমাম হাসান বলছে আমার সিলটে আয়, আর ইমাম হোসেন বলছে আমার সিলটে আয়। বাবা গো, ওই তিনটা গুলির মধ্যে একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেল, আর একটা গুলি ইমাম কি বলে ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। আচ্ছা বলুন বাবা গো, কয়টা গুলি চালিয়েছিল?
কয়টা পড়লো, একটা কুণ্ঠে গেল। তোর ঘের মতো তো মলিও পারবে না রে। হারিয়ে গেল কইছে, একটা গুলি ওপরে বান বান করে কিন্তু ঘুরছে, ও হারায়নি, ঘুরছে। ওই গুলি কিন্তু কাউরি সিলেটে পড়ে না। ইমাম হাসান বলে তোকে ঘুরতে হবে না, আমার সিলেট আই, তাইলে আমার লেখা ভালো হবে। আর ইমাম হোসেন বলছে খবরদার আমার সিলেটে আই। গুলিও চিন্তা করছে কোন দিকে গেলে শান্তি পাবো। গুলিও বাবা ইমাম হাসানের সিলেটে যাই না, ইমাম হোসেনের সিলেটে যাই না। দোনো ভাই বাবা গো গুলির দিকে লক্ষ্য করে দেখে আছে ওই গুলিটা কোনটা সিলেটে আসবে। ও যুবক বন্ধুরা, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আর যেই গুলিটা ঘুরছে তুমি ওই গুলিটাকে দুই খণ্ড করে দাও, অর্ধেকটা ইমাম হাসানের সিলেটে দিয়া দাও আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলেটে দিয়া দাও। সা করে জিবরিল আমিন ফেরেশতা এসে বাবা গো যেই গুলিটা হাওয়াতে ঘুরতেছিল দুই খণ্ড করে দিল, অর্ধেকটা ইমাম হাসানের সিলেটে দিয়ে দিল, অর্ধেকটা ইমাম হোসেনের সিলেটে দিয়ে দিল। আমার নবী বলছেন নাতিরা শোনো, তোমাদের দুইজনেরই লেখা একই সমান। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। দোনো নাতি খুশি হইল। বাবা গো দোনো নাতি খুশি হয়ে গেল, যাক বিচার ভালো হইলো। কেউ কাউকে টিটকারি মারতে পারলো না। যদি এখন ইমাম হাসানের লেখা ভালো হইতো, ইমাম হোসেন কি বলে ইমাম হোসেনকে টিটকারি মারতো, আর ইমাম হোসেনের লেখা ভালো ইমাম হোসেন টিটকারি মারতো। দোনো ভাই বেরাদার খুশি হয়ে গেল। এই করে আমার নবী এত সুন্দর সুন্দর বিচার করতেন, কোনোদিন দোনো নাতিকে কষ্ট দিতেন না বেরাদার। তবে বন্ধুগণ বাবাজি আমার একদিনের ঘটনা। বাবা গো একদিন মা ফাতেমা বাবা যাই নামাজ বিছিয়েছেন বন্ধুরা নামাজ পড়ার জন্য। যেমনই বিছিয়েছেন বাবা দোনো ছেলে এসে যেন যাই নামাজের ওপরে দাঁড়িয়ে গেল। বলছেন মা গো আজকে আমরা যাই নামাজের ওপরে দাঁড়িয়ে গেলাম মা। হায় রে ফাতেমা বলছেন বেটা রে, এই যাই নামাজ কোন খেলার জন্য নয় রে বেটা, এই যাই নামাজ খেলার জন্য নয়, এই যাই নামাজ হলো নামাজ পড়ার জন্য বেটা। দোনো ছেলে বলছেন মা গো আমরা ভালো করে জানি মা এই যাই নামাজ হচ্ছে নামাজ পড়ার জন্য মা, কিন্তু কেন আমরা বসলাম মা, এর মধ্যে একটা কারণ আছে মা। বাবা গো এই ঘটনাটা যখন বইয়ে পড়েছিলাম বাবা চোখের পানি ধরে রাখতে পারা যায় নাই। হায়রে মা ফাতেমা বলছেন বেটা বলো তোমরা যাই নামাজে কেন বসেছো বলো। দোনো ছেলে বলছেন মা গো ও গো জননী মা কালকে ঈদের দিন মা, অন্য অন্য ছেলেরা কত নতুন নতুন পোশাক পরে আছে মা, আর আমরা নবীর নাতি হইয়া আমরা কি নতুন পোশাক পাব না। এই কথা যেমন বলতে নাই হায় রে ফাতেমা যেন বাবা চোখ দিয়ে পানি ঝরে গেল। বলছেন ওরে লাডলা দুলারা তোমরা এই রকম কথা কেমন করে বললে বেটা। বলছেন মা গো সত্যি কথা, কালকে ঈদের দিন মা আমাদের গায়ে পুরনো জামা ছিঁড়া ফাটা পোশাক মা, আমরা নবীর নাতি হইয়া কি আমরা নতুন পোশাক পাবো না। ফাতেমা তো যারা সান্ত্বনা দিচ্ছে বেটা তোমরা চিন্তা করো না,
তোমাদের নতুন পোশাক তৈরি হয়ে যাবে বেটা। দোনো ছেলে বলছেন মা গো এত এমার্জেন্সি কোথায় পোশাক পাওয়া যাবে মা, এত কোন টেলার দেবে মা? বলছেন বেটা রে আমি তোমার মা কথা দিলাম বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক দিয়ে দেব। যেমন কথা বলা দোনো ছেলে মাকে বিশ্বাস করে বাবা চলে গেল। আর মা ফাতেমা সঙ্গে সঙ্গে যেন বাবা সাজদাতে পড়ে গেল। যেমন সাজদাতে পড়ে গেছে বলছেন আল্লাহ গো আমার দোনো ছেলের কাছে ওয়াদা করেছি আল্লাহ যেন নতুন পোশাক আমি দিতে পারি। আল্লাহ গো আমি নতুন পোশাক কোথায় পাবো? আল্লাহ গো তুমি ব্যবস্থা করে দাও। ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেল। এই তুই লা ছাড় মারবো বস। ফাতেমার দোয়া আল্লাহর দরবারে যেন কবুল হয়ে গেল। আর যেমনই কবুল হলো বাবা গো ওই ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কেন কবুল হবে না? ওই ফাতেমা তো যারা যদি বাবা সন্ধ্যার সময় একটা সাজদাতে যেত, সকাল হয়ে যেত একটা সাজদা খতম হতো না। সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়তেন ভাই? সন্ধ্যার সময় যদি সাজদাতে যেতেন তো সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হতো না। আর আমরা আপনারা 10 রাকাত নামাজ মোটামুটি 3 মিনিটের মধ্যে চিকিনা মারলাম, ঠাই ঠাই করলাম, ঘুরে চলে আসলাম। আমাদের দোয়া কি আর কবুল হবে? কখনোই না। কিন্তু ফাতেমা তুজ যারা সন্ধ্যার সময় সাজদাতে যেতেন সারা রাত কেটে যেত, একটা সাজদা খতম হইতো না। বেরাদার ওই ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি যাও জান্নাতে যাও। আর জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়া আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়া দাও। সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা জিবরাইল গেলেন জান্নাতে আর দুটা সাদা রঙের পোশাক নিয়ে ফাতেমার গেটে হাজির। ডাক দিচ্ছেন ফাতেমা দরওয়াজা খুলো। ফাতেমা তো যারা দরওয়াজা খুলতে যাবে বলছেন কে আছেন গো? জিবরাইল নিজের পরিচয় দিলেন না, উনি বললেন আমি জিবরাইল। কি বলেছিলেন বাবা? বলছেন ফাতেমা দরওয়াজা খুলো, আমি হলাম ইমাম হাসান হোসেনের দরজি। দরওয়াজা খুলো, আমি হলাম ইমাম হাসান হোসেনের দরজি। ফাতেমা তুজ যারা দরওয়াজা খুলেছেন বাবা, যেমনই দরওয়াজা খুলতে নাই বাবা গো দেখছেন জিবরাইল দাঁড়িয়ে আছেন একখানা পুটলি নিয়ে। ওই পুটলি খানা মা ফাতেমাকে দিয়ে দিলেন বাবা। মা ফাতেমা তুজ যারা কোনো প্রশ্ন করলেন না, ঘরে ঢুকে গেল। আর যেমনই ঘরে ঢুকে গেল যাই নামাজে রেখে দিয়া বাবা গো যেমনই বিসমিল্লাহ বলে ওই পুটলি খানা খুলেছে, অন্য কিছু ছিল না। ওই পুটলির মধ্যে দুটা জান্নাতি পোশাক ছিল। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, ফাতেমা তো যারা জান্নাতি পোশাক পেলেন খুশি হবে না নারাজ হবে ভাই? জোরে বলুন। সঙ্গে সঙ্গে ফাতেমা তো যারা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন বাবা। ভাবছেন আল্লাহ এ দুটা জামা আমার দোনো বেটাকে সকালে দেব, ঈদের নামাজ পড়তে যাবে। আচ্ছা বলুন তো বাবা দুটা ওই যে পোশাকের রং কেমন ছিল? সাদা পোশাক ফাতেমা তো যারা চেয়ারের উপরে রেখে দিয়েছেন বাবা। যেমন চেয়ারে রেখে দিয়েছেন বন্ধুরা, ওই সকাল বেলাতে আমার নবী মুস্তাফা
হি এক পা দুই পা করে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেল। দেখি ফাতেমা দোনো নাতির জন্য পোশাক খরিদ করেছে কিনা। এসে বলছেন, ফাতেমা আমার নাতিদের জন্য কোনো পোশাক তুমি কি খরিদ করেছো? ফাতেমা বলছেন, আব্বা গো ওই যে দেখছেন আব্বা দুটা সাদা রঙের পোশাক, আমার নবী যেমনই দেখতে নাই। বলছেন, ফাতেমা আচ্ছা বলো মা এই দুটা পোশাক তুমি কোথায় পেয়েছো? এই দুটা পোশাক তো দুনিয়ার কোনো পোশাক নয় রে মা, এই দুইটা হলো জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। বলছেন, ফাতেমা আচ্ছা বলো মা যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা তাকে কি তুমি চিনো? ফাতেমা বলছেন, আব্বা গো আমি তাকে চিনি না। বলছেন, বেটি ফাতেমা আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার। ওই লোকটার নাম হলো জিবরিল আমিন ফারিস্তা। হায়রে নবী নন্দিনী ফাতেমা বলছো না পাগো আব্বা আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি করে আপনারা দোনো নাতিকে পোশাক পরিয়ে দিন। আমার নবী পাক যেমনই পোশাক পড়াতে যাবে আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আমার নবীর কানে কানে বলে দাও যে পোশাক পড়ার আগে দোনো নাতিকে জিজ্ঞাসা করবে তারা কোনটা রং নেবে। যদি তারা রং অন্য কোনো রং নাই তবে আমার নবীকে বলবে এক চুল্লু পানি নিয়া ওই পোশাকে ছিটা মারবে, যে রংটা চাইবে সেটা পরিবর্তন হয়ে যাবে। বাবা গো জিবরাইল বলে চলে গেলেন। যেমনই জিবরাইল বলে গেলেন বাবা আমার নবী ডাক দিচ্ছেন, ওরে আমার বড় নাতি একবার আমার কাছে এসো। চলে আসলো। বলুন না না কেন ডাকলেন? বলছেন, ভাই বলো তুমি তো সামনে পোশাক দেখছো, আচ্ছা তুমি বলো কোনটা রং নেবে। ইমাম হাসান একবার উপর দিকে নজর করেছেন, যেমনই নিচে নজর করা জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, না না গো আমি কালো নেব না, হলুদ নেব না, না না আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী মোস্তাফা বাবা গো পানিতে ছিটা মারলেন, ওই সাদা ধবধবে বাবা জামাটা সবুজ হয়ে গেল, রং পরিবর্তন হইল। আমার নবী ওই সবুজ জামাটা বড় নাতিকে পরিয়ে দিলেন। ডাক দিচ্ছেন, আমার ছোট্ট নাতি একবার তুমি আমার কাছে আসো, বলো তুমি কোনটা রং পছন্দ করো। বলছেন, না না গো আমি কালো নেব না, সবুজ নেব না, না না গো আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী মোস্তাফা আবার পানিতে ছিটা মারলেন বাবা, আবার ওই সাদা জামা লাল হয়ে গেল। ইমাম হুসাইনকে পরিয়ে দিল। যেমনই পরিয়ে দিতে নাই বাবা ঈদের দিনে আমার নবী নতুন জামা পরিয়েছেন বাবা, খুশি হওয়ার কথা, কিন্তু আমার নবী খুশি হলেন না। আমার নবীর চোখ দিয়ে যেন পানি ঝরে গেল।
ফাতেমা তু জাহরা বলছেন, আব্বা গো আপনি ঈদের দিনে কেন কাঁদলেন আব্বা, কেন চোখে পানি? বলছেন বেটি ফাতেমা আমি কেন কাঁদলাম রে মা, এই কথাটা যদি তোমাকে বলে দিই মা, তবে তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। আব্বা গো কি হয়েছে এমন, কেন আপনার চোখের পানি আব্বা? হাইরে আমার নবী পাক বলছেন বেটি ফাতেমা এই কথাটা আমি তোমাকে বলবো না। ফাতেমা বলছেন আব্বা গো আপনাকে বলতে হবে, কেন আপনার ঈদের দিনে চোখের পানি? হাইরে আমার নবী মুস্তাফা বলেছিলেন মা তোমাকে একটা কথা বলি মা, আজকে আমার দোনো নাতি দুটা নতুন জামা পরিধান করেছে মা, আমি কেন খুশি হলাম না, কেন কাঁদলাম মা? এর কারণ হচ্ছে মা, ওরে বেটি ফাতেমা আমি কেমন করে তোমাকে বলবো? আব্বা গো কি হয়েছে আব্বা, কেন আপনার চোখের পানি একবার বলে দেন গো আব্বা। বলছেন বেটি ফাতেমা তবে বলছি মা, তুমি কান লাগিয়ে শোনো মা। ওরে বেটি ফাতেমা ওই যে দেখছো আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করেছে, এমন একটা সময় আসবে মা, এমন একটা সময় আসবে মা, ওই আজিদের সৈন্যরা বিষ পান করিয়ে দেবে আমার বড় নাতিকে, আর যখনই বিষ পান করাবে আমার বড় নাতির সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে, এই জন্য উনি সবুজ রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা ওই যে দেখছো আমার ছোট নাতি হোসেন লাল রংটা পছন্দ করেছে, এমন একটা সময় আসবে রে মা, ওই কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে রে মা, আমার হোসাইনের সিনাতে ৭২ খানা তীর লাগবে রে মা, গোটা শরীর ঝাঁঝরা হয়ে যাবে মা, এই জন্য গোটা কারবালা রক্তে রঙে যাবে, লাল লাল হয়ে যাবে মা, এই জন্য আমার ছোট্ট নাতি হোসাইন লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নাই ফাতেমা তু যারা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল, যেমনই মাটিতে বসে যাওয়া আমার নবী বলছেন ফাতেমা তুমি কান্দো না রে মা। বলছেন আব্বা গো আমার ছেলেদের এত কঠিন পরীক্ষা হবে আব্বা, আব্বা গো আমি যদি সেদিন বেঁচে থাকি আব্বা, তবে আমার বেটাদেরকে আমি বুকখানে জড়িয়ে ধরবো আব্বা, আমার বড় বেটাকে বিষ পান করাবে, আমার বড় বেটা ছটপট করবে, আমি বুকখানে জড়িয়ে সান্ত্বনা দেব আব্বা, আমার ছোট্ট বেটার গলাতে যখন ছোরা চালাবে আমি মা বেটার লাশখানাকে ধরে সান্ত্বনা দেব আব্বা। আমার নবী বলছেন বেটি ফাতেমা, ওরে বেটি ফাতেমা তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না, কপালে যেটা লেখা আছে সেটা হবে মা, তুমি চিন্তা করো না। ফাতেমা তু যারা বাপের কোলে ঢুকে গেল বাবা, মা গো ওই দোনো ছেলে নতুন নতুন পোশাক পরে ঈদগাহ যাবে মা, বাবারা ভাইরা আজকে সবুজ জামা ইমাম হাসান পরিধান করেছে, একদিন এমন সময় আসবে ইমাম হাসানকে বিষ পান করাবে, আর যখনই বিষ পান করাবে ইমাম হাসানের সমস্ত চেহারা সবুজ হয়ে যাবে, তখন ইমাম হোসেন শহীদ হয়, হাসান শহীদ হবে, ইমাম হোসেন কারবালার প্রান্তরে যুদ্ধ করে শহীদ হবে, গোটা কারবালা রক্তাক্ত হয়ে যাবে, এই জন্য আজকে ইমাম হোসেন লাল রংটা পছন্দ করেছে। ও যুবক বন্ধুরা হায়রে মা ফাতেমা, বাবা গো দোনো বেটাকে কাছে ডাকলেন, বাবা দোনো বেটা চলে আসিল, মা ফাতেমা দোনো বেটাকে বুকখানে লাগিয়েছে বাবা, আর ডুগরে ডুগরে কাঁদছে না, ফাতেমার চোখের পানি থামে না। আমার নবী বলছেন বেটি ফাতেমা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না।
কোন মা যদি জানতে পারে নিজের বেটারা এইভাবে দুনিয়া ছাড়বে, কোন মা নিজের দিলকে থামতে পারবে না। ফাতেমা তুজারা দোনো বেটাকে সান্ত্বনা দিয়ে বুকে লাগালেন। বাবা আমার নবী বলছেন, বেটি ফাতেমা কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। ওরে মা ফাতেমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আমার দোনো নাতি যেন যুদ্ধ করে কামিয়াব হতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দোনো নাতি যুদ্ধ করে কামিয়াব হতে পারে। বাবা গো, দোনো নাতি এবার যাচ্ছে ঈদগাহ ময়দানে। কবি লিখেছেন, বাবা দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন, পিছন থেকে একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। কি কাজ হয়? লদ্দির ভাঙরে সব মরে গেছে। এরাকে দেখেন তো টাটকা কেউ শুতে না খালা। বেরাদরান ইসলাম, একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাড়ি চলো। আর কিছু কহে যাক বন্ধুগণ, বাবাজি আপনারা জায়গা আছেন, একটু চোখটা খোলা রাখবেন ভাই। এ তো শুরু হচ্ছে, ভিড় বাঁধছি এখন, জীবনে শুরুই হয়নি। হ্যাঁ বেরাদরান ইসলাম, আমার সাথে সাথে একটু গোটা মাজমা পড়েন তো ভাই, মনটা তাজা হবে। গোটা মাজমা পড়েন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী, ও ধীরে ধীরে চলেন নবী। সামনেটি বলছে, পিছনে চাচাটি কিন্তু বলে না। আচ্ছা সামনে, এই বাচ্চারা তোমরা বলবে না বাবা, এদিকটা বাচ্চাটি কেউ বলবে না, ওই চাচাটিকে দেখি আছে কি নাই। হ্যাঁ, চাচারকে একটু পরীক্ষা নিয়ে এলি। দুই কাঁধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, কি আর কাজ হইবে, মানে ঘুমাইনি কিন্তু বলছে আমি বলবো হার বেটা দেখছে আমার দিকে, হার বেটা বলবে বাপ কিছু জানে না, তার মুখ ঝুলাইছে। এই যে লজ্জাতে বলে না, বাংলাদেশের মতন শুরু করেন ভাই, সবাই পড়েন। দুই কাঁধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, ধীরে ধীরে, আরো জোরে, ধীরে ধীরে চলেন নবী। আকাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে। দুই কাঁধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন, আরো জোরে হবে, ও ধীরে ধীরে চলেন নবী। কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি, আর কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ঘোষণা, তারিখে তার ঘোষণা, দুইজনে সমান, তারিখে তার ঘোষণা, দুইজনে সমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে। দুই কাঁধেতে চেপে আছে না আমরা হাসান,
ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা আরে তিন কেন শতদিন রইব রে পিপাসা রইব রে পিপাসা রইব রে পিপাসা কারবালাতে শহীদ হইয়া বাঁচাব ঈমান কারবালাতে শহীদ হইয়া বাঁচাব ঈমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দানা ও ধীরে ধীরে ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান দুই কাঁধেতে চেপে আছেন শব্দ খেপে গেছে লাগছে রে মাশাআল্লাহ বাবা গো ইমাম হাসান হোসাইন আস্তে আস্তে বড় হতে লাগলো ভাই একটা মারাত্মক ঘটনা দুঃখের ঘটনা মা ফাতেমাতুজ জাহরার বাড়িতে একদিন কোনো খাবার ছিল না কোনো খাবার নেই তো ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন এই দিনটাকে এমনি কেন নষ্ট করব এই দিনটাতে আমি এমনি নষ্ট করব না এই দিনটাতে আমি নফল রোজা থেকে যাব জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজকাল তো ভাই রমজান মাসে তো আমরা রোজা রাখি না তো নফল রোজা তো দূরেই থাকে আচ্ছা এখানে যারা যারা বসে আছেন যারা যারা 30টাই রোজা করেছেন একটু হাত তুলে দেখান তো আচ্ছা যারা রোজা করেনি 30টা তারা হাত তুলেন লজ্জার কি আছে আসল কথা কি এর রোজার মাস যখন আসবে তো কাকে সুগার কাকে আর আলসার কাকে মালসার অসুখের ছুটান থাকবে না আর যখন ঈদের টাইম চলে আসবে ঈদের 2-4 দিন আগে ওই লোকটা টাটকা হয়ে গেল নতুন জামা পরে আচ্ছা আমজাদ শেখ প্রথমে 100 টাকা দিয়েছেন ইমাম হাসান হোসেনের নামে একটু পরে টাকা লিব ভাই চিন্তা নেই আমাদের চাহা পার্টি তো বেরাদার বন্ধুগণ বাবাজি আমার আমরা আসল রোজা করি না তো নফল রোজা কি করে করব মা ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন যে এই দিনটাতে এমনি কেন নষ্ট করব নফল রোজা আমি থেকে যাব বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন মা ওগো জননী মা শুনুন মা ঈমান তাজা হয়ে যাবে মা হায় রে মা ফাতেমা বাবা গো নফল রোজা থেকে যাবেন বন্ধুরা রাতের বেলাতে রোজা ধরবে কি করে কোনো বাড়িতে খাবার ছিল না বাবা পানি পান করে রোজা থেকে গেলেন বাবা গো যখনই পানি পান করে রোজা থাকলেন বাবা পানি পান করে রোজা ধরলেন সকাল হইল দুপুর হইল তো দোনো ছেলের জন্য ফাতেমাতুজ জাহরা পার্শ্বের বাড়ি থেকে আটা ধার করে নিয়ে এসে রুটি তৈরি করলেন যে দোনো ছেলেকে আমি রুটি খাওয়াবো যেমনই রুটি তৈরি করেছেন বাবা दोनों छेले के बाबा सामने पार्श्वे बसाया वही फातेमा बाबा टुकरो टुकरो करे रोटी मुखे तुले दिच्छेन बाबा किन्तु बेरादार बंधुरा इमाम हुसैनेर एकटा अभ्यास छिलो যখন ইমাম হুসাইনের মুখে খাবার দিত ইমাম হুসাইন নিজের মুখ থেকে রুটি খানা নিয়া মায়ের মুখে দিয়ে দিত বাচ্চা কালে যে হয় তো ফাতেমাতুজ জাহরা যেমনই ইমাম হুসাইনের মুখে খাবার দিতে গেছেন এই বাচ্চা এই বাবা তোমরা একটু চুপচাপ থাকো বাপ যেমনই দিতে গেছেন বাবা তো ইমাম হুসাইন নিজের মুখ থেকে নিয়ে মার মুখে দিচ্ছেন মা বলছেন বেটা আমার খাওয়া চলবে না বলল কেন মা বলছেন ওরে লাডলা দুলারা আমার খাওয়া চলবে না বেটা বলল কেন মা বলছেন বেটা রে আমি রোজা করেছি বেটা বললো কিসের রোজা মা বলছেন বেটা আমি নফল রোজা করেছি মা বলছেন মা গো
তুমি নফল রোজা করেছো মা, কিন্তু আমাদের কেন জাগাওনি মা? আমরাও নফল রোজা করতাম মা। ইমাম হাসান হোসেন বলছেন, মা আমাদের কেন জাগাওনি? আমরাও যে রোজা করতাম। বলছেন, বেটা রে, এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না বেটা, তোমরা রুটি খেয়ে নাও। বলছেন, মা গো আমরা কোনো মতে রুটি খাবো না। ফাতেমা বলছেন, খেয়ে নাও। দোনো ছেলে বলছে খাবো না। বলছেন, মা গো রুটি খেতে পারি মা, তবে একটা শর্ত আছে। বলল, কি শর্ত? বলছেন, মা গো আগে তুমি ওয়াদা করো মা, আজকে রাত্রে বেলাতে আমাদের রোজা ধরাবে মা, তবে আমরা রুটি খাবো, নচেত আমি রুটি খাবো না। হায় রে ফাতেমা, বলছেন, ওরে লাডলা দুলারা, আমি কথা দিলাম বেটা, আমি তোমাদের রাত্রে বেলাতে জাগাবো, তোমাদের রোজা ধরাবো বেটা। এই কথা শুনতে নাই দোনো ছেলে মার কোলে বসে বাবা রুটি খাবার খেলেন। দোনো ছেলে চলে গেল, বাড়িতে খাবার নাই। হায়রে নবী নন্দিনী ফাতেমা পানি পান করে রোজা ধরেছিলেন বাবা, আবার পানি পান করে রোজা ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পানি পান করে রোজা ইফতার করলেন বাবা। বেরাদার, আবার ভোরের সমাতে বাবা রাত্রি বেলাতে দোনো বেটাকে বাবা বুকে করে নিয়ে মা ঘুমিয়েছে। ফাতেমা মনে মনে ভাবছেন, আল্লাহ আমি কথা দিয়েছি দোনো ছেলেকে রোজা ধরাবো, তবে আল্লাহ গো এত বড় দিনে দোনো বেটা রোজা করলে থাকতে পারবে না, আর দোনো বেটা কষ্ট পাবে, আমি মা সহ্য করতে পারবো না, আমি দোনো বেটাকে রোজা করতে দেব না। যেমন ফাতেমা বেরাদার দোনো বেটাকে নিয়ে শুয়ে আছেন, আর মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমনই আজান হলো বন্ধুরা, বাবা গো ফাতেমা ভাবছেন আমাকে রোজা ধরতে হবে, তবে দোনো ছেলেকে আমি জাগাবো না। যেমনই ফাতেমা চুপচাপ উঠেছেন বাবা, এক গিলাস পানি হাতে নিয়েছে, যেমনই পান করতে যাবে দোনো ছেলের ঘুমটা ভেঙে গেল। আর যেমনই ঘুমটা ভাঙলো বাবা গো, দোনো ছেলে গিয়া মায়ের হাতখানা ধরে নিয়েছে। বলছেন, ও গো মা তুমি কথা দিয়েছিলে মা আমাদেরকে ও রোজা ধরাবে মা, তবে আমাদের কেন জাগাওনি মা? ফাতেমা বলছেন, বেটা রে তোমরা রোজা ধরিও না বেটা, এত বড় দিনে তোমরা সহ্য করতে পারবে না। দোনো ছেলে বলছেন, মা গো, ও গো জননী মা, আমরা রোজা ধরবো মা। ফাতেমা ভাবছেন, আল্লাহ দোনো বেটা যখন জিদ ছাড়ে এখন পানি পান করিয়ে দেব, আবার সকাল হবে তখনও পানি পান করিয়ে রোজা ছুটিয়ে দেব। আল্লাহ গো আমি দোনো বেটাকে কেমন করে বুঝাবো? বাবা গো পানি পান করে দোনো বেটাকে রোজা ধরিয়ে দিলেন। যেমনই বাবা গো ওই দোনো বেটা রোজা ধরেছেন মা, সকাল যখন হয়ে গেল, বেলা 10টা যখন বাজে, ফাতেমা চিন্তা করেন, আল্লাহ আমার দোনো বেটা রোজা আছে, এত বড় দিনে রোজা করতে পারবে না। বাবা গো ওই ফাতেমা
দুইটা গিলাসে পানি নিয়া দোনো বেটার সামনে সে হাজির হয়ে গেল। বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তোমরা রুটি কি বলে পানি পান করে নাও বেটা। দোনো ছেলে উত্তর দিয়েছিলেন, মা গো তুমি কি জানো না মা, যে রোজাদারের সামনে মা পানি দিতে হয় না মা। এই কথা যেমনই বলতে নাই, হায় রে ফাতেমা বাবা গো, ওই দোনো বেটাকে বুকখানে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা, এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না রে বাবা, তোমরা পানি পান করে নাও। দোনো ছেলে পানি পান করে না। মা গো আমরা যেমন করে হোক না কেন মা, আমরা রোজা করব না মা, তবে তোমাকে বলে দিলাম মা গো, আমরা তোমার কাছে খাবার চাইবো না মা। বাচ্চা বাচ্চা ছেলেরা, বাবা গো কেমন করে এত বড় দিনে কেমন করে রোজা থাকবে মা। মা ফাতেমার মনটা মানে না। কথা বলিস না বাপ। মা ফাতেমার মনটা মানে না। আল্লাহ গো আমার দোনো বেটাকে কেমন করে বুঝাবো। দোনো বেটা বাবা গো আস্তে আস্তে যেন ঘরের মধ্যে চলে গেলেন। যেমনই গিয়েছেন বাবা ওই বিছানাতে বসে গেল। ইমাম হাসান বলছেন, ভাই হোসেন রে সূর্যটা কখন ডুববে ভাই, যে আমরা রোজা ইফতার করব। তবে ভাই রে আর থাকা যায় না, দুপুর হয়ে গেল। ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমার দোনো বেটা পেটে হাত দিয়ে বিছানায় বসে আছে। আল্লাহ আল্লাহ গো সন্ধ্যা যখন হবে আল্লাহ আমার বাড়িতে খাবার নাই, আমি দোনো বেটাকে কি দেব গো আল্লাহ। হায়রে নবী নন্দিনী ফাতেমা কি খাবার খাইয়ে ইফতার করাবে। আমরা বাবা ভোরের টাইমে খাবার খাই, ইফতার সেহরি খাই, আবার সন্ধ্যার টাইমে খাবার খেয়ে রোজা ইফতার করি। কিন্তু ফাতেমার বাড়িতে কিছুই ছিল না বাবা, দোনো বেটাকে দিবে তার জন্য কিছুই ছিল না। বলছেন মা ফাতেমা, বলছেন স্বামী গো। শেরে খোদা আলী চলে আসলো, বলো বিবি কি হয়েছে। বলছেন স্বামী গো আমি আমার জন্য কোনোদিন আপনার কাছে চাইবো না, তবে আজকে আমার দোনো বেটা রোজা করেছে, আমার দোনো বেটার জন্য একটু খাবারের ইফতারের ব্যবস্থা করে দেন। শেরে খোদা আলী বলছেন, বিবি রে তুমি চিন্তা করো না, আমার পকেটে টাকা নাই, আমি এখনই এই যে তারওয়ারি নিয়ে জঙ্গলে যাব, আর শুকনো শুকনো লকড়িগুলা কেটে বাজারে বিক্রি করব, আর আমার দোনো ছেলের জন্য আমি ইফতারের ব্যবস্থা নিয়ে আসিব। হায় রে শেরে খোদা আলী বাবা তারওয়ারি খানা নিয়া যেন বাবা জঙ্গলে চলে গেল। যেমনই জঙ্গলে যেতে নাই বাবা গো, ওই জঙ্গলে গিয়া বাবা গো গাছের শুকনো শুকনো লকড়ি গুলা কেটে একটা বোঝা তৈরি করে নিল। আর যেমনই বোঝা তৈরি করেছেন বাবা, ওই বোঝা বাজারে নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেছে। আমার বোঝা যখন বিক্রি হবে আমার দোনো বেটার জন্য খাবার নিয়ে যাব। কিন্তু বাবা দাঁড়িয়ে আছে, কোনো খরিদার আসে না। সন্ধ্যা বিকাল হয়ে গেল কিন্তু বাবা খরিদার আসে না। ফাতেমার দিকে বাড়িতে কান্দে, আর শেরে খোদা আলী যেন ওই বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আল্লাহ গো যদি আজকে আমার লকড়ি বিক্রি না হয় আমার দোনো বেটার জন্য খাবার নিয়ে যেতে পারবো না। আর এই দিকে ফাতেমা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন, আর রাস্তার দিকে দেখছেন, আল্লাহ আমার স্বামীর কাছে আমি এমন কি জিনিস চাইলাম আল্লাহ, আল্লাহ গো আমি খাবার চাই না, আমার স্বামীকে ভালো
অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। ফাতেমা কাঁদছে আর বাবা গো দোনো ছেলে বিছানায় বাবা পেটে হাত দিয়ে মার দিকে দেখছে। দোনো ছেলে মার দিকে দেখছে আমার মা কেন কাঁদছে আল্লাহ। দোনো ছেলে আস্তে আস্তে উঠে আসলো, মার হাত কানা ধরেছেন। মা গো মা তুমি কাঁদছো কেন মা? বলছে বেটা রে তোমরা যাও ঘরের মধ্যে বসে থাকো বেটা। বাবা গো দোনো ছেলে সহ্য করতে পারে না, পানি পান করে রোজা ধরেছে। বাবা হুলকুমটা শুকিয়ে গেছে, গলাখানা শুকিয়ে গেছে। দোনো বেটা সহ্য করতে পারে না, বিছানাতে বসে আছে আর শুধু সূর্যর দিকে দেখছে কখন সূর্যটা ডুববে। ফাতেমা বলছেন আল্লাহ আমার স্বামী কেন আসে না, আমার মাথার তাজ কেন আসে না? বাবা গো ওই দিকে সেরে খোদালি বাজারে দাঁড়িয়ে আছে। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসলো। ওই আলী বলো তোমার লোকটির দাম কত? আলী বলছেন ভাই রে আমি আমার লোকটির দাম বলবো না, যা আছে তোমার দিয়ে যাও আর আমার লোকড়ি খানা নিয়ে যাও। বাবা গো কিছু টাকা দিল আর ওই লোকড়ি খানা নিয়ে গেল। আর ওই টাকা থেকে সেরে খোদা আলী বাবা গো ওই হাফ কিলো আটা কে খরিদ করলো আর আটা নিয়েছেন বাবা গো আর বাড়ির দিকে দৌড়াতে লেগেছে। যেমন গেটে যাওয়া হায়রে নবী নন্দিনী ফাতেমা স্বামীর চেহারা খানা দেখছেন বাবা, স্বামীর চেহারা খানা দেখছেন বাবা আর চোখ দিয়া পানি। আমার স্বামী কত কষ্ট করে খাবার নিয়ে আসলো আল্লাহ। বাবা গো ফাতেমা চট করে যেন দুটা রুটি তৈরি করেছেন বাবা। যেমনই রুটি তৈরি করেছেন মা যাই নামাজের ওপরে রেখেছে। দোনো বেটাকে ডাক দিলে বেটা তোমরা হাত পা ধুয়ে এখানে বসে যাও বেটা, এক্ষুনি তোমরা রুটিকে ইফতার করবে বেটা। ইমাম হাসান বলছেন ভাই রে ওরে ভাই হোসেন আমি একটা রুটি খাবো, আমি সারা দিন থেকে অনাহারে আছি। ইমাম হোসেন বলছেন ভাই রে আমি একটা রুটি খাবো। এই রুটি খাবার আশাতে দোনো ভাই বাবা রুটির দিকে দেখে আছে। বাবা গো ফাতেমা তু যারা বলছেন আল্লাহ সময় কখন হবে? বাবা গো সময় হতে মাত্র 10 মিনিট বাকি ছিল। একটা ফকির যেন এসে ফাতেমার বাড়িতে সওয়াল করে দিল। বলছেন ফাতেমা ওরে বেটি ফাতেমা তোমার বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দাও মা, আমি 2 দিনকার ভুকা পেয়াসা, আমার পেটে দানা নাই পানি নাই মা। ফাতেমার কাছে খাবার চাইছে বাবা। ফাতেমা বলছেন কে আছেন গো? আমার কাছে 2টা রুটি ছাড়া তো কিছুই নাই, আর আমার এই 2টা রুটি আমার দোনো লাডলা দুলারাকে দেব, আমার দোনো বেটাকে দেব। ফকির বলছেন মা তোমার বেটারা তো একদিন থেকে খাইনি মা, আমি তো 2-3 দিন থেকে খাইনি মা, আমাকে দিয়ে দাও মা। ফাতেমা তু যারা মাথায় হাত দিয়েছে আল্লাহ আল্লাহ গো আমি কার কথা শুনবো আল্লাহ? আমি ওই দোনো আমার বেটাকে রুটি দেবো আল্লাহ না আমি ফকিরকে রুটি দেবো আল্লাহ? বাবা গো ফাতেমা কাঁদতে আরম্ভ করেছেন আল্লাহ গো আমি এখন কেমন করি গো আল্লাহ? হায় রে নবী নন্দিনী ফাতেমা বাবা কান্নাকাটি শুরু করেছে। দোনো ছেলে আস্তে আস্তে উঠে গেল বিছানা থেকে। উঠে এসে মায়ের হাতখানা ধরে ফেলেছেন। মা গো তুমি কাঁদছো কেন মা? বলছেন বেটা রে আমি কেন কাঁদছি তোমরা বুঝতে পারবে না। বলছেন মা গো আমরা সব কিছু জানি মা, তুমি কেন কাঁদছো? বললো কেন? বলছেন মা গো তুমি একটা জিনিস ভাবছো মা যে 2টা রুটি আছে আমি ফকিরকে দেব না আমাদের দোনো ভাইকে দেব, তার জন্য তুমি কাঁদছো মা। হায় রে ফাতেমা দোনো বেটাকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা কলেজার পাড়া আল্লাহ তোমাদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছে রে বেটা।
বেটা রে, আমার কাছে দুটা রুটি বেটা, তোমরা সারা দিন থেকে অনাহারে, আমি তোমাদের দেব না ফকিরকে দেব। দোনো বেটা মার হাতখানা ধরে বলছেন, মা গো, মা গো, আমরা সব সহ্য করিব মা, তোমার চোখের পানি দেখতে পারবো না মা। মা তুমি কাঁদবে না মা। মা গো একটা কথা বলে দি মা, আমাদের বাড়িতে কটা রুটি আছে মা? বলছে বেটা দুটা। বলছেন মা গো, তুমি সেখান থেকে একটা রুটি ফকিরকে দিয়ে দাও মা, আর একটা রুটি রেখে দাও মা, আমরা একটা রুটি খেয়ে রোজা ইফতার করবো মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো, দোনো ছেলের কথা শুনে একটা রুটি বাবা ফকিরকে দিয়ে দিল। রুটি খানা খেয়ে ফকির বাবা এক পা দুই পা করে দোয়া করে চলে গেল। দোনো ছেলে ইমাম হাসান বলছো, ভাই হোসেন, আমি অর্ধেকটা রুটি খাবো, তুমি অর্ধেকটা খাবে ভাই। বাবা গো পেটে হাত দিয়ে বসে আছে, বাবা গো পেটে দানা নাই পানি নাই, সারা দিন ধরে ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবা গো মার সামনে বসে আছেন, বাবা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আর হঠাৎ করে 5টা মিনিট বাকি ছিল, বাবা গো এমন কি নসিবে কি ঘটে গেল, একটা ছোট্ট বাচ্চা বাবা গায়ে ধুলাবালি লাগা দৌড়াতে দৌড়াতে এসে বাবা কাঁদতে কাঁদতে ফাতেমার দুই পায়ে পড়ে গেল। মা গো, মা গো, আমার বাবা নাই, মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই মা, আমি তোমার কাছে এসেছি মা, যদি পারো গো মা তবে আমাকে কিছু খাবার দিয়ে দাও মা, আমি 7 দিন থেকে ভুকা পেয়াসা, আমার পেটে দানা পানি কিছুই নাই মা। এই কথা যেমন বলতে নাই, হাইরে ফাতেমা, বাবা গো মাথায় হাত দিয়েছে, আল্লাহ গো আমি কেমন করে বুঝাবো, আমি একটা ইয়াতিম বাচ্চাকে কেমন করে বুঝাবো, ওই বাচ্চা মা ফাতেমার কদমে পড়ে গেছে। মা গো, যার বাবা নাই, যার মা নাই, তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মা বাবার মতো একটা মা খুঁজে পাবেন না। বাবারা ভাইরা, ওই ইয়াতিম বাচ্চাটা বলছে, মা ও গো, আমার মা জগতে বেঁচে নাই, আমার আব্বা বেঁচে নাই। অন্য অন্য ছেলেরা নিজের বাপের কোলে চেপে আনন্দ করে, আমি আব্বার ভালোবাসা পেলাম না। ডগরে ডগরে নগরে নগরে আমি ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আমি তোমার কাছে এসেছি মা, তুমি আমাকে ফিরিয়ে দিও না মা। এই কথা বলতে নাই, হায়রে ফাতেমা, বাবা গো উত্তর কি দেবে রে বাবা? আজকাল যদি মা বোনেরা হইতো তবে বাবা ওই বাচ্চাটাকে তাড়িয়ে দিত, কিন্তু ফাতেমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ, আল্লাহ গো আমি কেমন করি গো আল্লাহ, আমি ইয়াতিম বাচ্চাটাকে কি করব? ফাতেমা তুজারা কোনো কথা বলতে পারলেন না, বাবা গো কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। বাচ্চাটাও কাঁদছে আর বলছেন, মা গো তুমি কি বিশ্বাস করো না মা, তুমি আমার পেটটা দেখো মা, যেমনই জামাটা তুলে নিজের পেটখানা দেখাচ্ছে বাবা, মনে হচ্ছে 1 মাস থেকে কোনো খাবার খাইনি। ওই ইয়াতিম বাচ্চাটা বলছেন, মা গো আমি অনেক জনের বাড়িতে গিয়েছি মা, আমাকে ইয়াতিম বলে ধাক্কা দিয়ে তাড়িয়েছে মা, আমার মা নাই যে মা আমাকে সুন্দর করে আদর করে খাওয়াবে, আব্বা নাই আব্বা কি আদর করে খাওয়াবে, আমি আজকে তোমার বাড়িতে এসেছি, ঘুরিয়ে দিও না। ফাতেমার কাছে উত্তর কিছু নাই বাবা, ফাতেমা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। যেমন মাটিতে বসে গেছে মা, ওই দিকে দোনো ছেলে আস্তে
আস্তে আস্তে উঠে গেল বাবা, আর দৌড়াতে দৌড়াতে গিয়া যেন মায়ের বুকে লেগে গেল। মার হাতখানা ধরেছে, মা গো তুমি কাঁদছো কেন মা? তোমাকে কাঁদতে হবে না মা, তুমি একটা প্রশ্নের উত্তর দাও মা, আমরা কদিন থেকে খাবার খাইনি মা? বলছেন বেটা কালকে থেকে একদিন হইল। আচ্ছা বলো মা, এই বাচ্চাটা কদিন থেকে খাবার খাইনি? বলে 7 দিন থেকে। মা গো আজকে যদি এই ছেলের মা থাকতো মা, তবে ওই ছেলের মায়ের কতটা কষ্ট হইতো মা। মা গো তোমার হাতে ধরি মা, আমাদের এত ক্ষুধা লেগেছে মা, তাও তোমার কাছে খাবার চাইবো না মা, খাবার চাইবো না মা গো, যদি পারো গো মা আমরা খাবার খাবো না মা, যে রুটিটা আছে মা ওই ছোট্ট বাচ্চাটাকে খাইয়ে দিন মা, আমরা রুটি তোমার কাছে চাইবো না। হায়রে নবী নন্দিনী ফাতেমা, বাবা গই বাচ্চাটাকে টেনে যেন বাবা বুক কানে ভরে নিয়েছেন বাবা, ওই রুটি খানা নিয়ে বাচ্চাটাকে টুকরো টুকরো করে খাইয়ে দিলেন। যেমনই খাইয়াছেন বাবা গো, ওই ফাতেমা বাবা ইমাম হাসান হোসেনকে টেনে বুকে লাগালো। যেমনই বুক কানে লাগিয়েছেন বাবা, বলছেন আল্লাহ গো আল্লাহ তুমি আমার ছেলেদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ। বাবা গো ওই বাচ্চাটা খাবার খাচ্ছে, ফাতেমা বলছেন বাবা তুমি চিন্তা করো না, তোমার আব্বা নাই তো কি, তোমার আব্বা আজ থেকে শেরে খোদা আলীকে আব্বা বলে ডাকবে, তোমার মা নাই তো কি, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকিও, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকিও। বাচ্চাটা আদর যত্ন পেয়ে বাবা রুটি খেয়ে চলে গেল, আর মা ফাতেমা দোনো বেটাকে নিয়ে পার্শ্বে বসে আছেন বাবা। যেমন বন্ধুরা পার্শ্বে বসে আছেন গো, ফাতেমা তো যারা আল্লাহর দরবারে দোয়া করেছেন, হাজার হইলেও মা নিজের সন্তানের কষ্ট দেখতে পারবে না, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ গো রব্বুল আলামিন আমার ছেলের আজকে অনাহারে আছে, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ। যেমন দোয়া করা ফাতেমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল বাবা। যেমনই কবুল হয়ে যাওয়া বাবা গো, আজ আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও জান্নাত থেকে কিছু ফলমূল গুলা নিয়ে নাও, আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। বাবা বাবা গো দিয়ে দেওয়া হইল। যেমন ফাতেমাকে দেওয়া হইল, ফাতেমা তো যাহারা দোনো ছেলেকে পার্শ্বে বসায়া বাবা গো সঙ্গে সঙ্গে পার্শ্বে বসায়া দোনো বেটাকে ইফতার করালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে, সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ। টনিক ভাই দিয়েছেন 100 টাকা, খোল মোহাম্মদ 100 টাকা, নূর হাসান 100, সেন্টু গাড়িওয়ালা 100, রাকিব মাঝওয়ালা 200। কি এটা? ও রাকিবের ছেলে 200, এটা নাম বলেনি, এটা দিয়েছে মোদি টাকলি। টাকা তো এসছে ভাই, আজকে টাকা চাইবো না, যখন টাকা উঠতে লেগে গেছে ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটা ছোট্ট করে ইংরেজি গজল বলবো, আর যারা মনে করছেন দিবেন যা নিয়ে আসছেন একটু ঝাড়ে ঝুড়ে যদি দিয়ে দেন তো ভালো হবে ভাই। আর আর মা বোনেরা তো আজকে টাকা মনে হয় নিয়ে আসলে গিয়ে খালা লক্ষ্মী ভান্ডারে টাকা কালকে তুলে আসবে, টাকা লাগবে, টাকা ছাড়া কোনো উপায় নেই। তবে আমি বলছিলাম বাবা একটা ছোট্ট করে ইংরেজি গজল বলবো, তবে একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা, আহমেদ নুরুল হক 501 টাকা, আহমদ নুরুল হক সাহেব 501 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি আমার, তবে আসুন একটু
মন খুলে প্রাণ খুলে দাও ভাই দাও। নাম বলেনি, আল্লাহ পাক সব কিছু জানে, আল্লাহ পাক সব জানে। কার নাম ঝাইটন, কার নাম লালটু, কার নাম পল্টু, আল্লাহ সবই জানে ভাই। তবে বন্ধুগণ বাবাজি আমার, একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এবার ভাই একটা জমজমাট গজল হবে, আর তারপরে একটা দুঃখের গজল কাহিনী হবে ভাই। চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি যেতে হবে। আমি বলছিলাম বাবা আপনারা একটু ছিটিয়ে ছুটিয়ে বসে আছেন তো, মাল্লাও মাঝে মধ্যে চুল কাতে ছেড়ে দেবে, খাইয়ে খোদারা লাগবে না? একটু আগিয়ে আসুন তো ভাই। যারা ইমাম হাসান হোসেনকে মহব্বত করেন, ভালোবাসেন, একটু আসেন তো ভাই, একটু আসেন, চলে আসেন, চলে আসেন। ও ভাই আপনারা একটু আগে আসুন, একটু আগে আসেন। আসেন, যিনারা মনে করছেন যে শুনবো না তার চলে যাবে, আর যারা মনে করছেন ইমাম হাসান হোসেনকে ভালোবাসেন একটু চলে আসেন না, চলে আসেন না। ও ভাই এই লাল জামা পরে একটু আসেন না রে ভাই, এত হ্যাঁ করা হইলে কি হবে? এখানে আসেন, এখানে আসেন। হ্যাঁ এই ফাঁকাটায় বসেন, ফাঁকাটায় বসেন। ফাঁকাটায় বসেন। মাশাআল্লাহ। একটু জমজমাটে না বসলে কেমন লাগে? খাওয়া খাওয়া দাওয়া করে বসে ভাল লাগে। আমার মা বোনদেরকে দেখেন তো, ফুল ফেলার মতন এরা বসে আছে। আজকে যদি ফুল হয়ে যেত লাস্টের দিন এরাকে জায়গা দিতেই পারবে না, গ্যারেন্টি। এরাকে ছাদে হয় চড়াইতে হবে। বন্ধুগণ আর মা বোনদের তরফ থেকে বস্তা গালা নিয়ে যান, যদি মা বোনেরা পারে তো দিবে কিছু। সাজ্জাদ শেখ 40 টাকা। এটা কে দিয়েছে বাবা? হ্যাঁ বাসারত দিয়েছে 50 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে বন্ধুগণ বাবাজি আমার, একটা ছোট্ট করে ইংরেজি গজল হয়ে যাবে, তারপরে একটা বায়ান বলবো। আপনারা বিরক্ত হচ্ছেন, শেষ করবো নাকি গো? 2.25 ঘন্টা কিন্তু বক্তব্য হয়ে গেছে দেখতে দেখতে। হ্যাঁ হ্যাঁ, তবে 2.5 ঘন্টা বলবো আজকে। আজকে টার্গেট নিয়ে উঠেছি 2.5 ঘন্টা আজকে বলবো, কারণ জীবনে নিয়ম হলো ভাই 2.25 ঘন্টা 2.5 ঘন্টা। আস্তে আস্তে বয়স হলো রে ভাই, 32-33 বছর হয়ে গেল, কত বলবো। বেলাল শেখ দিয়েছে 40 টাকা। আপনি লিয়ে থাকেন হুজুর, লাস্টের সময় একটু বস্তা ভরে দিয়ে 40 টাকা 50 টাকা কত নিব, একবারে বস্তা ভরবে তখন দিয়ে দিয়ে। খালা ওদিকে দিয়ে দে, বস্তাটা ফুল করে। একবার জোরে সোরে গোটা মাজবা দুরুদ পাক পড়ুন, সকলে জোরে সোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আনিকুল সাহেব দিয়েছেন 200 টাকা। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। একটু জায়গা থাকেন ভাই, একটু চলেন আগে মদিনা থেকে ঘুরে আসি তো ভাই। যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো, যারা মদিনা যাবেন হাত তুলে। এই ভাই তুই ওটা খুল তো রে, খুল। পাগলা, তোকে দেখেই ভয় লাগছে আমার। হ্যাঁ ওগুলা পড়িস না রে বাবা, স্টেজ আছে এটা। আপনারা একটু চলুন ভাই, টাকা নেই তো কি, দিল তো আছে। আরে টাকা থাকলে শুধু মদিনা যাবে সেটা নাই, যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনা নেই। একটু চলুন গোটা মাজমা এই পূর্ব সুলতানটলার মাটি থেকে একটু মদিনা থেকে ঘুরে আসি, সকলে চলুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। গোটা মাজমা পড়েন, কেউ চুপ করে থাকবে না, গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না।
আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। আগো পাখির মতো থাকতো না, পাখির মতো থাকতো না, উড়ে যাবো মদিনায়, আমার ভালো লাগে না। পিছনে পড়েন, আপনারা পড়েন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না, আমি আমার ভালো লাগে না, আমি যাব মদিনায়। ও মদিনাতে গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। আমি তাফা চলে ইসলাম আজ জীবনী করে, তাফা চলে ইসলাম আজ জীবনী করে, এ জীবন না শুনলে, এ জীবন না শুনলে কি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না, আমি আমার ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন ভাই একটু হাত তুলে দেখান তো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তুলেন। 1 2 3 4 5, মাত্র 5-6টা, এরা তো 6 ওয়াক্ত পড়ে। হ্যাঁ রে, নামাজের কথা বললে আর হয়, নামাজের কথা বললে ধুর কি কইতেছ, সবই করব, খাবো দাবো ঘুরবো ফিরবো উঠে যাবো কিন্তু নামাজ পড়বো না। আচ্ছা এখানে যারা যারা বসে আছে, যারা যারা নিজের বিবিকে কখনো মারেনি একটু হাত তুলেন তো। ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে থাকলেন, বাবা আরশের খোদালি ওই বাবা হাতে তরবারি নিয়া বাবা গো জঙ্গলের দিকে বেরিয়ে গেল। যেমনই জঙ্গলের দিকে যেতে নাই, বাবা গো গাছে চেপে চেপে শুকনো লকড়িগুলা কেটে একটা বোঝা তৈরি করেছেন বাবা, আর ওই বোঝা নিয়ে গেল বাজারে দাঁড়িয়ে গাছে। আমার বোঝা বিক্রি হলে 2টা আপেল নিয়ে যাব, আজকে ফাতেমাকে রাজি করবই করব। বাবা গো বাজারে দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু কোনো খরিদ্দার আসে না।
সকাল থেকে বাবা দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কোনো খরিদ্দার আসে না। শেরে খোদা আলী কাঁদছে, আল্লাহ আজকে যদি আমার ওই বোঝাখানা বিক্রি না হয় তবে ফাতেমাকে আপেল দিতে পারবো না। আর ওই দিকে ফাতেমা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখছেন। আল্লাহ আমি আমার স্বামীর কাছে আপেল চেয়েছি, আল্লাহ আল্লাহ গো আমি আপেল চাই না, আমার স্বামীকে ভালো অবস্থায় আমার বুকখানে ফিরিয়ে দাও। ওইদিকে আলী কাঁদছে, বাজারে দাঁড়িয়ে লোকরি কেন বিক্রি হয় না, যে আপেল নিয়ে যাব। আর এইদিকে ফাতেমা বাড়িতে কাঁদছেন, আল্লাহ গো লোকরির কি বলে আমার আপেলের দরকার নাই, আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, এইদিকে ফাতেমা বলছেন আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দাও। আর ওইদিকে শেরে খোদা আলী বলছেন আল্লাহ আমার লোকরি কেন বিক্রি হয় না। যেমনই বাবা গো সূর্যটা লাল হতে যাবে, হঠাৎ করে বন্ধুরা বাবা গো সূর্যটা লাল হতে যাবে, একজন এসে দাঁড়িয়ে গেল, আলী বলো তোমার লোকরির দাম কত? আলী বলছেন ভাই রে আমি লোকরির দাম বলবো না, যা আছে দিয়া যাও, আর লোকরি তুমি নিয়ে যাও। ওই লোকটা কয়েক টাকা দিল বাবা, আর লোকরি নিয়ে চলে গেল। আর শেরে খোদা আলী ওই টাকা থেকে দুটা আপেল খরিদ করিল। সুবহানাল্লাহ। ফাতেমাকে রাজি করার জন্য আপেল খরিদ করেছে। আজকে ফাতেমাকে রাজি করবই করব। আপেল দুটা নিয়ে চলে যাচ্ছে না বাবা, খুশি খুশি যাচ্ছে বিবিকে রাজি করব। কিন্তু বাবা গো কয়েকজন ফারিস্তা আমার আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ গো আজকে আলী কত খুশি যাচ্ছে আল্লাহ নিজের বিবিকে খুশি করার জন্য, আল্লাহ গো আজকে আলীর পরীক্ষা নেব। আমার আল্লাহ বলছেন